আমরা 11 জন বন্ধু একত্রিত হয়ে রওনা হলাম চাঁদপুরের উদ্দেশ্যে। মুখে রোমাঞ্চ আর হৃদয়ে আশা নিয়ে শুরু হলো আমাদের এই যাত্রা, যা শুধু একটি ভ্রমণ নয়, এটি একসাথে সময় কাটানোর, প্রকৃতির রূপ উপভোগ করার এবং নিরাপদ ভ্রমণের বার্তা ছড়িয়ে দেওয়ার এক দুর্দান্ত সুযোগ। চাঁদপুরের দিকে যাত্রা শুরুর পরপরই আমাদের চোখে পড়ে রাস্তা ভরা সিএনজি আর অটোরিকশার স্রোত। এটি আমাদের মনে করিয়ে দেয়, এই পথে গতি যতই আকর্ষণীয় হোক না কেন, সচেতনতার কোনো বিকল্প নেই। এক বন্ধু হেসে বলল, যদি আমি বাইক জোরে চালাই তাহলে 20 মিনিটেই পৌঁছে যাব। কিন্তু আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, দ্রুত পৌঁছানো নয়, নিরাপদে পৌঁছানোই মুখ্য। তাই সিদ্ধান্তটা এমনই হলো, প্রয়োজন হলে 30 মিনিট লাগুক, কিন্তু সেটাই হোক শান্তি আর নিরাপত্তার যাত্রা। একটি ছোট ভুল, একটি অবহেলা, একটি দুর্ঘটনা, এগুলো জীবনের গতিপথকেই পাল্টে দিতে পারে। তাই আমাদের যাত্রা যেন কেবল দুঃখজনক না হয়ে ওঠে, বরং হোক সচেতনতার একটি অনন্য বার্তা। অনেক সময় দেখা যায় রিকশা কিংবা ছোট গাড়িগুলো অসচেতনভাবে চলাচল করে। আমাদের মনে রাখতে হবে, রাস্তা সবার, কিন্তু জীবনটা ব্যক্তিগত। রাস্তায় দায়িত্বশীল চালনা কেবল আমাদের নয়, অন্যদের জীবনকেও রক্ষা করে। যতই আমরা চাঁদপুরের পথে এগিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে চোখে পড়ে সারি সারি গাছপালা। প্রকৃতি যেন নিজেই স্বাগত জানাচ্ছে আমাদের যাত্রাকে। পাখির ডাক, বাতাসে দুলতে থাকা গাছের পাতা, আর মাঝে মাঝে সূর্যের আলোর ফোঁটা, সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য। এই গাছগুলো শুধু সৌন্দর্যের উৎস নয়, এগুলো আমাদের ছায়া দেয়, বাতাসে অক্সিজেন মিশিয়ে দেয়, রাস্তার ধুলো ধোঁয়া আটকায়। আমরা যখন এই গাছের তলায় কিছুক্ষণ দাঁড়াই, তখন প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতিটা যেন হৃদয়ের গভীরে ছুঁয়ে যায়। আমি একটিই কথা বলতে চাই, একটি ছোট ভুল, একটি ঝুঁকিপূর্ণ চালনা, সেটাই আপনার পরিবারের স্বপ্নকে ধ্বংস করে দিতে পারে। তাই সচেতন থাকুন, গতি নিয়ন্ত্রণ করুন, মোবাইলে না তাকিয়ে রাস্তার দিকে চোখ রাখুন। আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিন। আনন্দ করুন, ঘুরে বেড়ান, কিন্তু কখনোই জীবন নিয়ে বাজি খেলবেন না। এই যে চলার পথে আমরা যা দেখছি, এটি হচ্ছে চাঁদপুর জেলার পুলিশ লাইন। চাঁদপুর জেলার পুলিশ নিয়োগ পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। রাস্তা জুড়ে শুধু গাড়ি আর গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা খুঁজে পাওয়া যায়। আমাদের চোখে পড়ে সামনে এক ট্রাফিক সার্জেন্ট কর্তব্য পালন করছেন। মজার বিষয় হলো, তিনি মানুষ না, সে হচ্ছে একটি ঘোড়া। ঘোড়াটি গাড়ি থামাচ্ছেন এবং চালকের কাগজপত্র যাচাই করছেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চাঁদপুর শহরে। এখানে মানুষের ব্যাপক ভিড়। কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ আশেপাশের জেলা থেকে অনেক পর্যটক ছুটে আসেন এই মনোরম পরিবেশ উপভোগ করতে। অনেকেই এখানে আসেন ট্রলারে করে মিনি কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে। এবার আমরা ড্রোনের চোখে উপর থেকে দেখব। চাঁদপুরের পথে বাইকে চড়ে নদীর হাওয়ায় ভেসে, দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর।
নদীর পাড় জুড়ে সারি সারি নৌকা, ট্রলার, স্পিডবোট সবই প্রস্তুত পর্যটকদের সেবা দিতে। আপনি চাইলে এখান থেকে ট্রলার বা স্পিডবোট ভাড়া করে মিনি কক্সবাজার যেতে পারেন। সাধারণত মাথাপিছু 150 টাকা করে নেওয়া হয়। তবে মনে রাখবেন, ওঠার আগে মাঝির সঙ্গে ভাড়াটা পরিষ্কার করে ঠিক করে নিন, তাহলে কোনো সমস্যায় পড়বেন না। আমরা বন্ধুরা মিলে 1 ঘন্টার জন্য একটি ট্রলার ভাড়া নিয়েছি 800 টাকায়। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা নদীতে ঘুরবো সন্ধ্যা পর্যন্ত, তারপর সন্ধ্যার পরে যাব মাছ বাজারে। সেখানে ইলিশ মাছ কিনে সরাসরি ভেজে খাব। এই সুন্দর পরিকল্পনা নিয়ে আমরা চাঁদপুর এসেছি। আশা করি আপনারা পুরো ভ্রমণ জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এই জার্নিটায় স্মৃতির মনে ফিরে ফিরে তারা করে গিটারে সোলো আবেগ মিশিয়ে মাইয়ার ডলা নদীর জল। চাঁদপুরের মাছ বাজারে এখন 1 কেজি ওজনের ইলিশ মাছের দাম 3200 থেকে 3500 টাকার মধ্যে। জলের ভাঁজ যেহেতু এখন ইলিশ ধরার মৌসুম নয়, তাই দাম তুলনামূলকভাবে অনেক বেশি। তবে বাজার ছাড়াও এখানকার বিভিন্ন হোটেলে ভাজা ইলিশ মাছ পাওয়া যায়, প্রতি পিস 150 থেকে 200 টাকা দরে। আমরা বাজার ঘুরে ঘুরে দামাদামি করে প্রতি কেজি 3200 টাকায় 3টি 1 কেজি ওজনের ইলিশ মাছ কিনেছি। এখন এই মাছগুলো হোটেলে দিয়ে আসবো। হোটেল কর্তৃপক্ষ মাছগুলো কেটে পরিষ্কার করে ভালোভাবে ভেজে দেবে। এছাড়া মাছের লেজ দিয়ে সুস্বাদু একটি ভর্তা ও তৈরি করে দেবে। চাঁদপুরের পথে বাইকে চড়ে নদীর হাওয়ায় ভেসে ডলারে চড়ে চলের পরে কে কতটা স্টাইল ছড়ায় রে। ইলিশ মাছের ভাত খেয়ে দুনিয়া ভুলে গেলাম ভাই। এই জার্নিটায় স্মৃতির মনে ফিরে ফিরে তারা করে আউট্রো ধীরে ধীরে মিলে যাওয়া সুর কণ্ঠে হাসি মৃদু তপালা গিটারে টুংটাং লাক্কা ছাক্কা পাই ডলারে খেও ইলিশের শট ভাই হাতে রইল ঢেউ। চাঁদপুর আবার দেখা হবে ততক্ষণ চাঁদপুর।